মানুষ প্রায় বলে সংসার সুখে হয় রমণীর গুণে। এই কথাটা শুধু একটা প্রবাদ নয়, এটা একটা বাস্তব অভিজ্ঞতা। কারণ একটা ঘরকে বাড়ি বানায় দেয়াল নয়, বানায় একজন মানুষের ভালোবাসা, ধৈর্য আর মমতা। ভাবুন তো, একই ঘর, একই মানুষ, কিন্তু একজন নারীর হাসি থাকলে ঘরটা আলোয় ভরে যায়, আর সেই হাসি যদি মুছে যায় তখন বড় বাড়িটাও ফাঁকা লাগে। কারণ নারী শুধু সংসারের সদস্য নয়, সে হলো সংসারের হৃদয়। যখন একজন নারী ভরে উঠে পরিবারের সবার কথা ভাবে, নিজের ক্লান্তি ভুলে রান্না করে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, স্বামীর দুঃখ বুঝে নেয়, তখন সে শুধু কাজ করছে না, সে সংসারকে বাঁচিয়ে রাখছে। একজন ভালো রমণী ঝড়ের মধ্যে ছাতা হয়ে দাঁড়ায়, অভাবের মধ্যে হাসি খুঁজে দেয়, দুঃখের মধ্যে সাহস জাগায়। সংসারে টাকা কম থাকতে পারে, বড় বাড়ি নাও থাকতে পারে, কিন্তু যদি ভালোবাসা থাকে, সম্মান থাকে, ধৈর্য থাকে, তাহলে ছোট্ট ঘরটাও স্বর্গ হয়ে যায়। কিন্তু এখানে একটা বড় সত্য আছে, সংসার শুধু রমণীর গুণে সুখী হয় না, সংসার সুখী হয় পারস্পরিক সম্মান আর ভালোবাসায়। যদি একজন নারী সব দেয় আর বদলে অবহেলা পায়, যদি তার কষ্ট কেউ না বোঝে, তাহলে সেই ঘর কখনো সুখের হয় না। একটা সুখী সংসার তখনই তৈরি হয় যখন স্বামী স্ত্রীকে সম্মান দেয়, স্ত্রী স্বামীকে শক্তি দেয়, দুজন মিলে একে অপরের পাশে দাঁড়ায়। মনে রাখবেন, নারী কোনো বোঝা নয়, সে সংসারের ভিত্তি। নারী কোনো দুর্বলতা নয়, সে পরিবারের শক্তি। নারী শুধু ঘর সামলায় না, সে মানুষ গড়ে। একজন মায়ের ভালোবাসা সন্তানের ভবিষ্যৎ গড়ে, একজন স্ত্রীর সাহস স্বামীর স্বপ্নকে বাঁচিয়ে রাখে, একজন বোনের মমতা পরিবারকে এক রাখে। তাই বলা হয়, সংসার সুখে হয় রমণীর গুণে, কারণ তার ধৈর্য আছে, তার ভালোবাসা আছে, তার ক্ষমা করার শক্তি আছে। কিন্তু আজকের এই কথার শেষে একটা অনুরোধ, যে নারী তোমার সংসারকে ধরে রেখেছে, তার কষ্টটাও বোঝো, তার চোখের ভাষাটা পড়ো। আর আমার নতুন অপ্রকাশিত শব্দ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতি, তোমাদের সম্পদ ভাই।